শীতের মৌসুম চলে এসেছে। শীত যত বেশি হচ্ছে খেজুরের রস ততই ভালো হচ্ছে। তো খেজুর চাষিরা এখন গাছ লাগাতে মহাব্যস্ত। খেজুরের এইসব গাছ থেকে সংগ্রহ করা হচ্ছে খাঁটি রস, আর সেই খাঁটি রস থেকেই তৈরি হচ্ছে চুলায় জাল করে খাঁটি খেজুরের গুড়। প্রতিদিন দিন এইভাবে একবার উঠতে হয় এবং একবার নামে সকালে, আবার রস কালেকশন করে এসে আবার গাছে উঠতে হয়, আবার নামতে হয় এই চাষ দিয়ে কলসগুলো লাগাতে। এইগুলো সকালে কালেকশন করবেন। কয়টার দিকে নামান ভাই রস? ভোর 6টার দিকে, 6:30। মানে রস তুলার যেতে যেতে ধরেন 7:30 8টা বাজে। 7:30 8টার মধ্যে চুলাতে চলে যায়। কত ঘন্টা আপনাদের জাল দিতে হয়? তাও ধরেন আমাদের গুড় হয় 40 থেকে 45 কেজি, 120 টাকা আছে। 120 টাকা যায় 45 কেজি, 40 থেকে 45। হ্যাঁ। কত ঘন্টা জাল দেন? জাল দিয়ে ধরেন 8টার সময় জাল ধরাই, বেলা 12টা বাজে। 12টার মধ্যে গুড় হয়ে যায়। হ্যাঁ, গুড় হয়। আচ্ছা আচ্ছা। গুড়ে কি কিছু দিতে হয়, অন্য কোনো কেমিক্যাল বা? দেয়, কিন্তু আমরা দিই না, আমাদের 2 পালির গাছ তো। জি। কোনো কেমিক্যাল মিশাই না। আচ্ছা, কেমিক্যাল মিশানো গুড়গুলা কিভাবে চেনার উপায় কি? চিনার আপনি গুড় ওইভাবে চিনতে পারবেন না। হ্যাঁ, চিনি দেওয়াও যে গুড়, না দেওয়া একই গুড়। অরিজিনালটাও একই রকম, অরিজিনালটা একই রকম। তবে স্বাদে মানে কোনোভাবে কিছু দিলে কেমিক্যাল দিলে আপনি গুড়টা চকচকে হবে। ভাই একটু ভেজাল। কেমিক্যাল দেওয়াটাতে চকচকে হবে না, আর অরিজিনালটা অত চকচকে হবে না। জমির আইল দিয়ে এভাবেই এই পুঠিয়াতে সব জায়গায় প্রতিটা এলাকায় এইরকমভাবে জমির আল দিয়ে তারা এই খেজুরের গাছ লাগিয়ে রাখছে, আর সেগুলো থেকেই রস কালেকশন করে এভাবে সারা দেশেই গুড় সাপ্লাই হয় খেজুরের। এ দেখতে পাচ্ছেন যে কত সুন্দরভাবে জমির আল দিয়ে আছে। এখানে তারা ফসলও ফলাচ্ছে এই জমিটাতে, আবার হচ্ছে এখানে এই যে খেজুরের গাছগুলো আছে, চারপাশে একই অবস্থা, একই চিত্র, পুরো গ্রাম জুড়েই একই রকম অবস্থা। ওই পাশেও অনেক দূরে দেখতে পাচ্ছি যে ওখানেও খেজুরের গাছ, এই যে এখানে খেজুরের গাছ। খেজুরের গাছে তেমন ছায়া হয় না বা ফসলের ক্ষতিও হয় না। এই যে এই জমিটাতে ধান ছিল, এই যে খেজুরের গাছও আছে। তো এই চিত্রগুলো সব জায়গায় আমরা ধারণ করতে পারি, সেক্ষেত্রে দেশের অর্থনীতিতে আরও একটি মাত্রা যোগ হবে। এই তারা এইভাবেই লাগিয়ে রাখছে, এই যে কলস পেতে রাখে এই হাঁড়িগুলো গাছে হচ্ছে তারা দিয়ে দেয়, আর এই হাঁড়িতেই রস পড়ে খেজুরের। কত লিটার এখানে আছে টোটাল রস? 70টা গাছের, 70টা গাছে কত লিটার হবে তাও? এইটা দিয়ে আপনার মোট কত কেজি হচ্ছে ইয়ে হবে, গুড় হবে? হ্যাঁ, 30-35 কেজি। 35 কেজি এখানে যা আছে সেটা দিয়ে। তাতে আপনার খরচ কত মোটামুটি? এই রসের দাম কত লাগছে? রসিনের 700 টাকা গাছ লাগানো। ও 700 টাকা গাছ? 700 টাকা লাগবে। কতদিন? 700 টাকায় একদিনে 700 টাকা? একদিনই 700 টাকা। মানে সব গাছের 10 টাকা পিস লাগানো লাগিয়ে যে মানুষ কিনে, আর আমি নিজে লাগাই। ও, আপনি নিজে লাগান? মানে প্রতি গাছে 600 টাকা দিতে হবে? না, তাহলে 600 টাকা হলে আপনার 4 মাস 5 মাস লাগাবো গাছ। হ্যাঁ, 600 টাকা দিতে হবে 5 মাসে। 600 প্রতি গাছে? প্রতি গাছে গাছ মালিক নিয়ে নেবে? গাছ মালিক নিয়ে নেবে। আর আপনি যেটা পরিশ্রম করতেছেন সেটা আপনার নিজের? হ্যাঁ, আমার যা রস পাচ্ছেন এটা জাল দিয়ে যেভাবে। আচ্ছা, কিভাবে গুড়টা তৈরি করতেছেন একটু বলেন দেনি। গুড়টা কিভাবে বানাচ্ছেন? রসটা নিয়ে আসতেছেন, এখানে জাল হচ্ছে, এইটা একটু বলেন দেনি, মানে কিভাবে তৈরি হচ্ছে? গুড় জাল দিয়ে তৈরি করি, গুড় জাল দিয়ে তৈরি করি। আর অন্য কিছু দিতে হয় কি এটার সাথে? আমরা এই আটাটা কাটার জন্য হালকা করে 1-1.5 কেজি চিনি। 1-1.5 কেজি পুরো রসে? পুরা রসে। ও আচ্ছা, পুরা রসের পরে। না এটা ভেজাল বলে না, যারা বেশি দেয় সেটা ভেজাল? না, বেশি দিলে গেছে ভেজাল। আচ্ছা, যদি ভেজাল গুড় হয় তাহলে চিনার উপায় কি? হ্যাঁ, ভেজাল গুড় চিনার উপায়? ভেজাল গুড় সাদা বেশিরভাগ হয়। বেশি সাদা হয়? শক্ত হয়ে যায় মনে হয় না এটা বেশি? বেশি জমে যায়, শক্ত হয় বেশি। আচ্ছা, আপনার কাছে কি এখন গুড় আছে পাবো? গুড় সব বেশি দিছি, সব? প্রতিদিন কত কেজি নামতেছে? 30-35 40 এরকম। এই ড্রামে ভরে নিয়ে আসেন না? রস নিয়ে আসি ড্রামে ভরে। ড্রামে ভরে রস নিয়ে আসেন। আর এই জালের কাজ কি ভাবিক দিয়ে করান প্রতিদিন? হ্যাঁ, প্রতিদিন। ভাবিক কত বেতন দিচ্ছেন? ভাবিক বেতন কত দেন?
সংসারে কাজ করার বেতন ছাড়া নাকি? বেতন ছাড়া। ভাবি আপনাকে বেতন ছাড়াই রাখছে? বেতন দিয়ে রাখছে। ও আচ্ছা আচ্ছা, এইটা আপনার বাসা? ছেলে মেয়ে কয়জন আপনার? আমার ছেলে মেয়ে 2 জন। আচ্ছা, কি করে? একটা বেটা। বেটা বেটি কি করে? এ তো এখন কৃষি গাছ লাগানো থেকে যাই। ও আচ্ছা, বিয়ে শাদী করছে? না, ছোট? বেটিটার বিয়ে দিয়েছে। ও আচ্ছা, এখন আপনারা আরামে শান্তিতে আছেন 2 মানুষ বাড়িতে নাকি? সুবিশাল বাগান খেজুরের, পুকুর পাড়ের চারপাশেই এইরকম অসংখ্য অগণিত খেজুরের গাছ, আর এইসব গাছ থেকেই প্রতিদিন শত শত কেজি গুড় উৎপাদন হয়। দেখুন কত বিশাল খেজুরের বাগান। এই যে পুকুর পাড়টি দেখতে পাচ্ছেন, এর চারপাশেই এরকম অনেক খেজুরের গাছ রয়েছে, হাজার হাজার খেজুরের গাছ। পটিয়ার প্রতিটি এলাকায় এরকমভাবে জমির আইল দিয়ে খেজুর গাছ সারি সারি লাগানো থাকে, আর সেই গাছগুলো থেকেই চাষিরা দক্ষ হাতে এই খেজুরের রসগুলো সংগ্রহ করে সেই রস জাল দিয়েই তৈরি হয় বিশুদ্ধ খাঁটি গুড়। অনেক অসাধু ব্যবসায়ী সেগুলোতে আবার ভেজালও প্রয়োগ করে। এইরকমভাবে হাঁড়িতে রস জমা করা হয়, সারা দিন সারা রাত রস জমা করার পরে এখান থেকে চাষিরা রসগুলো সংগ্রহ করে, তারপরে চুলায় নিয়ে যে জাল দিয়ে এভাবে সুন্দরভাবে রসগুলো অনেক সময় ধরে জাল দিতে হয়। 4-5 ঘন্টা জাল দেওয়ার পরেই সুন্দর এই খেজুর গুড় তৈরি হয়ে যায়।